আবার খাওয়া দাওয়া শেষে বিকেলবেলা ঘুরতে বেরিয়ে গেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে আমার তামিম বাবা আমাকে রেখেই চলে যাচ্ছে, একা একাই চলে যাচ্ছে। সাদিয়া তামিমকে নিয়ে ঘুরতে আসলাম আমার আপুর বাসার কাছেই একটা পার্ক আছে, সেটার নাম হচ্ছে বাংলা ঘর। মানে বাংলা ঘর নামে সবাই, মানে আমার আপুর বাসায় আসলে আমার ভাগ্নি ভাগিনা মানে সবাই অনেক খুশি হয়, আর আমাকে নিয়েও ঘুরতে ভালো লাগে। তাই বলতেছে আন্টি চলো আমরা ঘুরে আসি। তাই আমরাও কি করলাম, আর বসে না থেকে ঘুরতে চলে আসলাম। এই যে আমার ভাগ্নিটা আর আমার সোনামণিরা কি দুষ্টুমি করতেছে, তার আপুকে একটা ছবিও উঠাতে দিতেছে না। তামিম অনেক দুষ্টুমি করতেছে, তার আপুর সামনে যে অনেক দুষ্টুমি করতেছে, মানে ছবিটা নষ্ট করে দিচ্ছে। আর আমার ভাগ্নিটা বলতেছে ভাইয়া তুমি আমাকে এমন করতেছে কেন, আমাকে একটা ছবি ওঠানোর সময় দাও। আর সে অনেক দুষ্টুমি করতেছে তার আপুকে পেয়ে। তামিম সাদিয়া অনেক মজা করতেছে, আর এই যে বিকালবেলার রৌদ্রটা অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর আমার সাদিয়া তামিম কি যে করতেছে, এই যে গাছের বাগানটা এখানে অনেক ঘোরাঘুরি করতেছে, নারিকেল গাছগুলো খুব সুন্দর লাগতেছে, বাগানগুলো খুব সুন্দর, নদীর ধারে পার্কটা করছে খুব সুন্দর। আর এই যে রৌদ্রটা ঠিক আমার চোখের ওপরে লাগছে, আমি তাকাতে পারতেছি না। এই যে নদীটা এদিক থেকে দেখা যায় না, খুব কম, আর একটু দূরে গেলে দেখা যাবে। এই যে বাংলা ঘর, আর এখানে কিছু লটকন গাছ আছে। আর আমার সাদিয়া তামিম এগুলা দেখে বলতেছে এখানে লটকন গাছ। আমি বলতেছি কোথায়, আমি তো দেখি না। কিন্তু ছোট ছেলে মেয়েদের চোখে যে এত নেশা, মানে কোথায় কি সেটা খেয়াল থাকে। আর এই যে তারা লটকন কোরাতে চলে গেছে, তারা কুড়িয়ে এনে খাবে। আমি বলতেছি বাবা এগুলো খেও না, বলতেছে না এগুলো মজা আছে, খুব মজা, তুমি তো জানো না। আমি টক খেতে পছন্দ করি না, খুব কম পছন্দ করি, মিষ্টি খেতে ভালোবাসি। আর এই যে আমার সাদিয়া মণি লটকনটা ছোলাচ্ছে, খুব মনের আবেগ দিয়ে ছোলাচ্ছে। বলতেছে মামনি এইটা না অনেক মজা হবে। আমি বলতেছি তুমি কিভাবে জানো এটা মজা হবে? কয় হ্যাঁ। এই যে খেয়ে বলতেছে হ্যাঁ অনেক মজা। তামিমের এক্সাইটেডটা কি একটু দেখা যাবে। এই যে তামিমও ছোলাচ্ছে, সে এটা খাবে। তামিম কিন্তু টক খেতে খুব ভালোবাসে, আর তার কাছে খুব ভালো লাগতেছে, বলতেছে আমার কাছে খুব মজা লাগতেছে। এটা কি জানো তুমি? লটকন। আমার সঙ্গে অনেক দুষ্টুমিও করে, আমার দুষ্টু ছেলেটা না অনেক দুষ্টুমি করে। আর বলতেছে আম্মু চলো তাহলে আমরা ফুচকা খেয়ে আসি বাংলা ঘর থেকে। এখন কি করলাম, চলে গেলাম ফুচকা খেতে। কিন্তু দুঃখের বিষয় কি আর করার, এই বাংলা ঘরে এত সুন্দর একটা জায়গা, কিন্তু এখানে ফুচকা বিক্রি করে না। আর কি মানে ফুচকা আজকে নেই, শেষ হয়ে গেছে। ওনারা বলতেছে চিকেন খান, নুডলস খান। আমি বলতেছি এগুলো খাবো না, এগুলো তো রান্না করে বহুত খাই, ঠিক আছে। এখন তো খাবার কথা হয়েছে, চটপটি ফুচকা এগুলোই তো, আইসক্রিম। আর আমার সোনামণিরা বসে রয়েছে, আর আমার তামিম বাবা অনেক করতেছে যে সে ফুচকা খাবে, কেন ওনাকে কিনে খাওয়াচ্ছি না তাই। আর এই যে ঘুরতে ঘুরতে এখানে চলে এসে বসে পড়েছে কেবিন নাম্বার 1, সে এখানে খাবে কিন্তু এখানে নেই। তাই অবশেষে সাদিয়া এখান থেকে বেরিয়ে আসছে, যে কেন সে ফুচকা খেতে পারলো না, তাই তার মনটা একটু ভালো না। আমি বলতেছি সামনে আসো তাহলে খেতে পারবে। এই যে তামিমও অনেক রাগ করেছে আমার সঙ্গে, কেন তাকে ফুচকা খাওয়াচ্ছি না। বলতেছি বাবা এখানে তো ফুচকা নেই, চলো আমরা সামনে থেকে খাবো। ফুচকার দোকান আবার সামনে আছে, অনেকগুলো ফুচকার দোকান। আর এই যে সে অনেক বায়না করতেছে কেন তাকে ফুচকা কিনে দিচ্ছি না। তারপরে অবশেষে আসলাম ফুচকার দোকানে তাদেরকে ফুচকা খাওয়ানোর জন্য। এই যে সাদিয়া বসে পড়েছে ফুচকার জন্য, ফুচকা অর্ডার করলাম, এই যে ফুচকা চলে আসছে। আর সাদিয়া তামিম, আর ফুচকার কি কথা বলবো, ফুচকার তো আমার দেখে সইতেছে না। আমি তাদেরকে দেওয়ার আগে আমিই খেয়ে নিচ্ছি, মানে আমি আগে টেস্ট করি কেমন হয়েছে। তারপরে খেয়ে দেখলাম খুব মজা, মানে ফুচকা পাগল মেয়েরা কিন্তু খুব, ফুচকা চটপটি এগুলোইতেই পাগল। আর আমার সোনামণিরাও একটু খেয়ে দেখেছে, কিন্তু তারা ঝালের জন্য খেতে পারতেছে না। তারপরে কি করলো, তারা শুধু শুধু খোলাসা ফুচকা খাচ্ছে, আর ভিতরের ডালগুলা খাচ্ছে না। তার ডালগুলা জমা হয়েছে। আর আমিও কি করলাম, ডালগুলাকে একটা বুদ্ধির কাজ করলাম, এগুলো দিয়ে আমি ফুচকাকে চটপটি বানিয়ে খাওয়া শুরু করলাম। এই যে চটপটি, কে কে খাবেন চলে আসুন। আমি খুব মজা করে খাচ্ছি, আর আমার খাবারটা দেখে কিন্তু আপনারা নজর দিবেন না, তাহলে কিন্তু আমার পেট খারাপ হবে, তখন আমার কি উপায় হবে। আর এই যে অনেক মজা মজা করে খাচ্ছি। আমার খাওয়া দাওয়া শেষে আমার ছেলে মেয়ে চলে আসছে, এখানে একটা নার্সারি আছে, ফুলের বাগান। মেয়েটা ঘুরতেছে, আমার সাদিয়া মামুনিটা ঘুরতেছে,
দেখতেছে, কি আনন্দ করতেছে, মানে তার শুধু ঘোরাফেরা করলে যেমন ভালো লাগে তাই ঘোরাফেরা করতেছে। আর এদিকে সন্ধ্যা হয়ে যাচ্ছে, আর এই যে অন্ধকারে তারা হাঁটতেছে। আর আমার আপুর জন্য কিছু ফুচকা কিনে নিয়ে আসছি, যে আমার আপুটা খাবে, আমরা খেয়েছি তারা খাবে না। আর এখানেও অনেক মজা করে খাওয়া দাওয়া করলো আর অনেক ঘোরাফেরা করলো। আমার ছেলে মেয়েদেরও ভালো লাগতেছে। আল্লাহ হাফেজ।